আজ ১৬ জুলাই ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের মুরাদপুরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত হামলায় সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ওয়াসিম আকরাম। গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে ওয়াসিমের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামকরণ করেছে শহীদ ওয়াসিমের নামে। স্বজনদের প্রত্যাশা দ্রুত ওয়াসিম হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হোক। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নেই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ১৬ জুলাই ২০২৪, ঘড়িতে তখন দুপুর ২:৩০। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম নগরের ১৬শহর রেল স্টেশনে জড়ো হতে শুরু করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু আগে থেকেই সেখানে অস্ত্র লাঠিসোঁটা সহ অবস্থান নেয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। বাধ্য হয়ে সাধারণ শিক্ষার্থীরা পিছু হটে, অবস্থান নেন মুরাদপুর মোড়ে। যুবলীগ ছাত্রলীগের একটি বিশাল মিছিল মুরাদপুরের দিকে এগিয়ে গেলে শুরু হয় ইতিহাসের অন্যতম বর্বর হামলা। মুহূর্তের মধ্যে ককটেল বিস্ফোরণ, মুহুর্মুহু গুলিয়ার পাথর নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় ব্যস্ততম সড়ক। এক পর্যায়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হন ওয়াসিম আকরাম। আমরা একসাথে ছিলাম শিক্ষা বোর্ডের পাশে। পরবর্তী হঠাৎ সে আমাকে বলতেছিল, ভাই একটু আমি আসতেছি। তখন ছাত্রলীগের হামলা চলতেছিল। আমরা এখান থেকে অবস্থান নিয়ে চলে যাই মুরাদপুরে। ঠিক কিছুক্ষণ মুহূর্তে নিউজ আসে ওয়াসিমকে তারা হত্যা করে। ওয়াসিমের সাথে থাকা এই সহযোদ্ধার দাবি, চট্টগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিম নিজেও গুলিবিদ্ধ হওয়ায় সেদিন তিনিও লড়েছিলেন মৃত্যুর সাথে। ওয়াসিম আকরাম চলে গেল কবরে, আমি গেলাম আইসিইউতে। শেষবারের জন্য আমি দেখতে পারিনি, তার কবরে যেতে পারিনি, তার জানাজা থাকতে পারিনি। অভ্যুত্থানের ২ বছর পেরিয়ে গেলেও থামেনি ওয়াসিমের স্বজনদের কান্না। এখনো ছবির দিকে অপলক তাকিয়ে থাকেন মা, অপেক্ষা সন্তান হত্যার বিচার দেখে যাওয়া। 2 বছর যার বিদেশ যে আর হওয়ার বিচার গান না পাই আর হয় আরও মজে মানে বিরাপন্দর বিচার গান আজ না পাই। তো বর্তমানে বাসি তাকিতে বিচার গান চাই। এখনো দরজা খুললে মনে হয় আমার ভাই আসছে, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা মাত্র স্বপ্ন, কিন্তু আমার ভাই আসবে না আর কোনোদিন। স্বজনরা জানান, শুধু ওয়াসিম নয়, রাজনৈতিক সহিংসতা বা অন্যায়ের শিকার মানুষের বিচার নিশ্চিত হলেই প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। তাদের প্রত্যাশা সরকার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। আমার ছেলে না, বাংলাদেশে যতগুলা শহীদ হয়েছে জুলাই আন্দোলনের সঠিক তদন্ত করে আমাদের কয়েকটা বিচার করে হলে আপনারা দেখান। শহীদ ওয়াসিমের বিচারের মধ্যে দিয়ে যারা জুলাই আন্দোলনে নিহত হয়েছে সবার বিচারটি বাংলাদেশে প্রতিষ্ঠা হোক। পুরো বাংলাদেশের প্রথম শহীদ ছিল যে শহীদ ওয়াসিম আকরাম। জুলাই যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত শহীদ ওয়াসিম আকরামের নামটা থাকবে। ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি কক্সবাজার জেলার পিকুয়ার মেহেরনামা বাজারপাড়া এলাকায়। তার দ্বিতীয় শাহাদাত বার্ষিকীকে কেন্দ্র করে স্মৃতিচারণ সহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।